ছাত্র যারা প্রকৃতপক্ষে ছাত্র যারা তারা একটা পরীক্ষার মূল্য বোঝে। একটা পরীক্ষাকে নষ্ট করার জন্য সেই দিনকে কোনো প্রোগ্রাম রাখতে পারে না। আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন দেখেছি, তারা যেখানে পরীক্ষা হল সেখানে সাইলেন্স মুড়ে গেছে, মাইক ছাড়া প্রোটেস্ট করেছে, বিভিন্ন আন্দোলন দেখেছি। তবে একটা পরীক্ষার দিনে এত বড় আন্দোলনের ডাক ছাত্র সমাজ দেবে বলে আমাদের মনে হয়। শুধু বিষয়টা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগ নয়, বিষয় হচ্ছে আজকে যে রেকর্ড অনুযায়ী প্রত্যেক দিন যে 90টা করে ভারতবাসী, ভারতের সম্পদ নষ্ট করা হচ্ছে, মানে আমার প্রত্যেক 90টা করে বোন ধর্ষণের শিকার হচ্ছে। তার জন্য এমন কঠোর আইন আনা হোক যাতে ওই ধর্ষকরা ভীত সন্ত্রস্ত হয়। একজনকে যদি শাস্তির আওতায় আনা যায়, আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে দল থেকে বিলম্ব করে, আজকে আপনারা দেখেছেন যে গুজরাট দাঙ্গায় যারা দোষী সাব্যস্ত হয়েছে, যারা আসামি, তারা যখন জেল থেকে রেহাই পেয়েছে তাদেরকে ফুলের মালা দিচ্ছে। এদের দ্বারা কি দেশ ভালো চলবে, কি সমাজ ব্যবস্থাটা ভালো চাইবে? তাই আমরা চাইছি আমাদের দেশে বৃহত্তম আকারে বিরোধী কণ্ঠ রয়েছে, তারাও পার্লামেন্টে আওয়াজ তুলুক, সঙ্গে সঙ্গে বাংলার বিধানসভায় আওয়াজ উঠুক। এর বিরুদ্ধে একটা আইন আসা দরকার আছে যাতে করে এই রেপিস্টদের তৎক্ষণাৎ শাস্তির আওতায় আনা হয়। দেখুন, বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত সেই রকম কোনো মেসেজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে আমরা ডাকিনি। ওই জন্য বিষয়টা হয়তো কোনো একটা রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য করছে, সেই বিষয়ে কোনো কমেন্ট করছি না। যে সংগঠন থেকে আজকে মিছিল করলাম, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, যার কর্ণধার হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। দেখুন, বিষয় হচ্ছে যেমন গরুর গোবরে সোনা পাওয়া যায়, ঠিক ওদের কমেন্ট তো এইরকমই হবে। যারা যারা কথায় কথায় বাংলাদেশের সঙ্গে তুলনা করে আমার পশ্চিম বাংলার মুসলমানদের, কথায় কথায় যারা সাম্প্রদায়িক কথা বলে, যারা কথায় লুঙ্গি দেখতে পায়, টুপি দেখতে পায়, যারা উগ্রবাদী দেখতে পায়, তাদের কথাবার্তা এই ধরনেরই হবে।